আসসালামু আলাইকুম, আশা করছি সকলে ভালো আছেন। আজকের ভিডিওতে আমি আপনাদের এই টিভিটির কাজ দেখাবো। দেখতে পাচ্ছেন টিভিটিতে কীরকম সমস্যা। টিভিটি অফ হয়ে গেছে। আমি টিভিটি আবারও অন করে আপনাদের দেখাচ্ছি। টিভিটি আমি অন করতেছি। টিভিটির এসি কার্ড প্লাগে ইন করলাম এবং টিভিটি আমি অন করে টিভিটির যে সমস্যা সেটি আপনাদের প্রথমত দেখাতে চাচ্ছি। দেখতে পাচ্ছেন টিভিটি অন হয়ে গেছে এবং স্ক্রিন আমরা পেয়ে যাচ্ছি হোয়াইট। প্রথমত স্ক্রিন হোয়াইট আসতেছে এবং তারপর ব্ল্যাক হয়ে যাচ্ছে এবং তারপর স্ক্রিনে লম্বালম্বি রেখা বা বার পড়তেছে, যেমনটি আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন। এই হচ্ছে টিভিটির সমস্যা। আমরা টিকন বোর্ডের ভোল্টেজগুলো মেপে দেখে নেব কোথাও কোনো সমস্যা পাচ্ছি কিনা। এখানে ভি অফ ভোল্টেজ অর্থাৎ ভিজিএল ভোল্টেজ আমরা পাচ্ছি -6 ভোল্ট এবং এখানে ভিজিএইচ ভোল্টেজ পাচ্ছি হচ্ছে 16 ভোল্ট, 16.91 ভোল্ট। আর এখানে হচ্ছে ভিজিএইচ এফ ভোল্ট, এখানে ভিজিএইচ এফ এখানে আমরা পাচ্ছি 32 ভোল্ট। অর্থাৎ ধরে নেওয়া যায় যে টিকন বোর্ডের ভোল্টেজ ঠিক আছে, যদিও বা আমরা ভিজিএইচ যে ভোল্ট সেটি কম পাচ্ছি। এটি কিছু কারণবশত হতে পারে। তো সেই ভোল্টেজ হয়তো ঠিক আছে, কারণ আমরা ভিজিএইচ এফ ভোল্টেজ যেহেতু ঠিক পাচ্ছি এবং ভিডিডি ভোল্টেজ 3.2 ভোল্ট, এই ভোল্টেজটি ঠিক ছিল, আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চয়। আর এখানে আমরা যে ভোল্টেজগুলো পাচ্ছি মোটামুটি মনে হচ্ছে যে সবগুলো ভোল্টেজই অ্যাকুরেট আছে বা ঠিক আছে। এই প্যানেলে কিন্তু সাইড কপ আছে, দেখুন এখানে আমরা সাইড কপ পেয়ে যাচ্ছি। সাইড কপ প্যানেলে রয়েছে 3টি। আমি কপগুলোতে হাত দিয়ে একটু নাড়াচাড়া করে দেখতে চাচ্ছি যে সমস্যাটি কোথাও কোনো রকম পরিবর্তন হয় কি না। তো কোনো পরিবর্তন আমি পাচ্ছি না। আমি টিভি প্যানেলটি উল্টিয়ে নিয়েছি এবং কাজের সুবিধার্থে প্যানেলের উপরে আমি মাদারবোর্ডটি সংযুক্ত করে নিয়েছি। এবারে টিভিটি অন করে আবারও দেখে নিচ্ছি টিভির প্যানেলে যে সমস্যাটি ছিল ঠিক তেমনটি রয়েছে কিনা। আমি টিভিটি অন করতেছি। টিভিটি অন হয়ে গেছে এবং স্ক্রিনটি পেয়ে যাচ্ছি হোয়াইট, যেমনটি পূর্বেই দেখেছেন, এবং তারপর ব্ল্যাক এবং তারপর স্ক্রিনে বার চলে আসছে। তো এই সমস্যাটি কোথা থেকে হচ্ছে সেটি দেখার চেষ্টা করব। এজন্য সাইড কপ বা গেট কপের ভোল্টেজগুলো মেপে দেখে নেব। এখানে ভিজিএইচ ভোল্টেজ হিসাবে পাচ্ছি 4.2 ভোল্ট এবং এই ভোল্টেজটি অবশ্যই ঠিক নেই, এবং ভিজিএল ভোল্টেজ হিসাবে পাচ্ছি 3.0 ভোল্ট, এই ভোল্টেজটিও ঠিক নেই। দেখুন 3.0 বা 2 ভোল্ট ভিজিএল ভোল্টেজ। তো যেহেতু ভোল্টেজ ঠিক নেই, এই ভোল্টেজগুলো প্রথমে জাম্পার কানেকশন করব, তারপর দেখব স্ক্রিনের অবস্থা কি। আমি গেট কফের ভিজিএইচ এবং ভিজিএল টেস্ট পয়েন্টে টিকন বোর্ড থেকে জাম্পার কানেকশনের মাধ্যমে ভিজিএইচ এবং ভিজিএল এই দুটি ভোল্টেজ বাইপাস কানেকশন করে দিচ্ছি। গেট কপ বা সাইড কপে জাম্পার কানেকশন করা কমপ্লিট। এবারে দেখুন এই দুটি জাম্পার কানেকশন আমি করলাম গেট কপ বা সাইড কপে। এবারে এই দুটি জাম্পার কানেকশনের অপর মাথা আমি টিকন বোর্ডের ভিজিএইচ এবং ভিজিএল এর সাথে কানেকশন করে নিচ্ছি। টিকন বোর্ডের এই হচ্ছে ভিজিএইচ টেস্ট পয়েন্ট, এখানে আমি একটু রাং লাগিয়ে নিচ্ছি। এখানে আমি ভিজিএইচ জাম্পারটি কানেকশন করে দিচ্ছি এবং এই হচ্ছে ভিজিএল টেস্ট পয়েন্ট, এখানে আমি ভিজিএল জাম্পারের অপর মাথাটি কানেকশন করে দিচ্ছি। কানেকশন কমপ্লিট। দেখুন এখানে আমি ভিজিএইচ এবং ভিজিএল কানেকশন করছি এবং এই দুটি জাম্পারের অপর মাথা সাইড কপ বা গেট কপের ভিজিএল এবং ভিজিএইচ এর সাথে কানেকশন করে দিয়েছি। তো যাই হোক, এই অবস্থাতে আমি টিভিটি অন করে দেখে নিচ্ছি যে আমাদের সমস্যাটি সমাধান হয়েছে কিনা। এজন্য আমি টিভির এসি কার্ডটি প্লাগে ইন করলাম এবং টিভিটি অন করতেছি। অন করার জন্য এখানের টিভির পাওয়ার অন সুইচের দুটি লাইন আমি শর্ট করে দিচ্ছি, কারণ এখানে সুইচটি আমি কানেকশন করে নেই। টিভিটি অন হয়ে গেছে এবং স্ক্রিনটি আমরা পাচ্ছি ব্ল্যাক। দেখুন স্ক্রিনটি চারদিকে হোয়াইট শ্যাডো, যেমনটি আপনারা স্ক্রিনে বা ছবিতে দেখতেই পাচ্ছেন, এরকম আসছে। স্ক্রিনের কর্নার এবং সাইডে ব্ল্যাক এবং হোয়াইট এবং পুরো স্ক্রিন ব্ল্যাক, এবং আমরা ভিজিএস এবং ভিজিএল এই দুটি জাম্পার কানেকশন করে নিয়েছি। তার ফলে স্ক্রিনে পরিবর্তন হয়েছে, স্ক্রিনে গ্রাফিক্সের পরিবর্তন হয়েছে, তবে স্ক্রিনে সরাসরি গ্রাফিক্স চলে আসে নাই, কিন্তু কিছুটা তো পরিবর্তন হয়েছে। তো এই অবস্থাতে যেটা করব সেটা হচ্ছে এখন আমি গেট কফের এসটিভি, সিকেভি এবং ওই এই তিনটি সিগন্যাল মেপে নেব।
মিটার দিয়ে প্রথমত মেপে নেব এবং তারপর যদি সিগন্যালগুলো মিসিং থাকে তাহলে জাম্পার কানেকশন করে নেব। আমি এই ভোল্টেজ বা সিগন্যালগুলো মেপে নিচ্ছি। সাইড কাপে ভিজিএল এবং আমরা ভিজিএস ভোল্টেজটি অ্যাকুরেট পাচ্ছি, যে দুটি আমরা জাম্পার কানেকশন করছি, কিন্তু আমরা স্ক্রিনে গ্রাফিক্স তো পাচ্ছি না। এখানে সাইড কাপ বা গেট কাপের প্রথমেরটি হচ্ছে এসটিভি, তারপরটি সিকেবি এবং তারপরটি ওই, সবগুলোতে কিছু না কিছু ভোল্টেজ আমরা পাচ্ছি। তবে ভোল্টেজ পেলেও সিগন্যালগুলো আসলে অ্যাকুরেট আছে কিনা সেটি সিগন্যালের ওয়েবফর্ম না দেখলে বোঝা যাবে না। দেখুন ভোল্টেজ কিন্তু আমরা পাচ্ছি ওই এবং সিকেভি এসটিভি সবগুলোতেই। তো এর জন্য ওয়েবফর্ম দেখে নেব। এখানে প্রথমে এসটিভি সিগন্যালের ওয়েবফর্ম দেখুন, মিটারে যে ওয়েবফর্মটি দেখাচ্ছে এটি কিন্তু এসটিভি সিগন্যালের ওয়েবফর্ম নয়, এবং তারপরেরটি সিকেভি, এটিও কিন্তু একই রকম ওয়েবফর্ম দেখাচ্ছে, এটি কিন্তু সিকেভি সিগন্যালের ওয়েবফর্ম নয়। এবং এটি ওই সিগন্যালের ওয়েবফর্মটি কিন্তু দেখাচ্ছে, মিটারটিতে সিগন্যালের ওয়েবফর্মগুলো যেহেতু জুম করা নাই তাই রেখা আকারে লম্বা দেখাচ্ছে, আর এটি হচ্ছে ওই সিগন্যালের ওয়েবফর্ম। তো যাই হোক, অন্যান্য যে দুটি সিগন্যালের ওয়েবফর্ম সেই দুটি কিন্তু একই রকম ওয়েবফর্ম মিটারে দেখাচ্ছিল। গেট কাপের প্রথমের এই পিনটি হচ্ছে এসটিভি পিন এবং এরপরেরটি হচ্ছে সিকেবি এবং তারপরেরটি হচ্ছে সর্বডানেরটি হচ্ছে ওই। তো ওই সিগন্যালটি মনে হচ্ছে আছে, কিন্তু এসটিভি এবং সিকেবিটি নেই। তো এর জন্য টিকন বোর্ডে এসটিভি এবং সিকেভি টেস্ট পয়েন্টে মিটার ধরে দেখে নেব যে আসলে আমরা এসটিভি এবং সিকেভি এই দুটির সিগন্যাল কীরকম পাবো। এসটিভি এবং সিকেভি এই দুটি সিগন্যালের গ্রাফিক্যাল ওয়েবফর্ম দেখুন। এখানে সিকেভি সিগন্যালের গ্রাফিক্যাল ওয়েবফর্ম আমরা পাবো এমনটা, যেটি আমরা টিকন বোর্ড থেকে পাচ্ছি, এবং এখানে মার্ক করে দেয়া আছে, লাইনগুলো মেলাতে হবে, 1 2 3 করে আসলে গুনতে হবে। এখানে আমি আপনাদের একটি পিকচার সাইডে দিয়ে দেখাইয়ে দেব যে কোনটি এসটিভি। এটি হচ্ছে এসটিভি সিগন্যালের ওয়েবফর্ম। দেখুন গ্রাফিক্যাল ইন্টারফেসে আমরা এসটিভি সিগন্যালের ওয়েবফর্ম আমরা পাবো এরকম, এবং আমরা সিকেভিটা পূর্বেই দেখেছি, এবং ওই সিগন্যালের ওয়েবফর্ম দেখব। ওই সিগন্যালের ওয়েবফর্ম আমরা যেমনটা পাওয়ার কথা সেটি হচ্ছে গুনে নিচ্ছি। এটি হচ্ছে ওই সিগন্যালের টেস্ট পয়েন্ট। এটি যেরকম সিগন্যালটি আমরা পাচ্ছি ওয়েবফর্ম, ঠিক সাইড কাপ বা গেট কাপে কিন্তু আমরা এরকম ওয়েবফর্মে পেয়েছিলাম। তার মানে বুঝতে পারছি যে ওই সিগন্যালের মিসিং নাই, গেট কাপে ওই সিগন্যাল মিসিং হয়নি, এসটিভি এবং সিকেভি সিগন্যাল মিসিং হয়েছে। এই জন্য আমি সাইড কাপের এসটিভি এবং সিকেভি দুটি টেস্ট পয়েন্টে আর দুটি জাম্পার ওয়্যারের মাধ্যমে আমি এসটিভি এবং সিকেভি সিগন্যাল টিকন বোর্ড থেকে বাইপাস কানেকশন করে দিচ্ছি। এবং কানেকশন করে দেওয়ার পর আমি এবারে টিভিটি অন করে দেখে নিব। আমি সাইড কাপের এসটিভি এবং সিকেভি এই দুটি টেস্ট পয়েন্টে টিকন বোর্ড থেকে এসটিভি এবং সিকেভি সিগন্যাল জাম্পার ওয়্যারের মাধ্যমে বাইপাস কানেকশন করে দিলাম। এর আগে ভিজিএস এবং ভিজিএল কানেকশন করেছি। মোট 4টি কানেকশন জাম্পার ওয়্যারের মাধ্যমে কানেকশন করা হয়েছে। তো যাই হোক, টিভিটি অন করে এবারে দেখে নিব। এর জন্য টিভির এসি কোড আমি প্লাগে ইন করতেছি এবং দেখব যে টিভির গ্রাফিক্সের অবস্থাটি কি। টিভিটি অন করার জন্য আবারও মাদারবোর্ডের পাওয়ার সুইচের লাইন শর্ট করে দিচ্ছি এবং টিভিটি অন হওয়ার জন্য অপেক্ষা করতেছি। হ্যাঁ, টিভিটি অন হয়ে গেছে এবং প্যানেলে আমরা গ্রাফিক্স দেখতে পাচ্ছি। দেখুন মিনিস্টার উল্টা পাশে, কারণ প্যানেলটি উল্টা পাশে রাখা আছে, উল্টা করে রাখা আছে, এবং স্ক্রিনে রাস্টার চলে আসছে এবং নিচে যে বার থাকে সেটি চলে আসছে। সব মিলিয়ে স্ক্রিনে পরিপূর্ণ গ্রাফিক্স এবং একদম গ্রাফিক্সটি ওকে। আজকের এই টিভিটি আমার কাছে নিয়ে আসছেন রাসেল ভাই। রাসেল ভাইয়ের বাসা হচ্ছে ঠাকুরগাঁ। তিনি ঠাকুরগাঁ থেকে নিয়মিত আমার চ্যানেলের ভিডিওগুলো দেখতেন এবং এই টিভিটি রিপেয়ার এবং আমার সাথে দেখা করবেন এই উদ্দেশ্যে আজকের এই টিভিটি তিনি আমার কাছে নিয়ে আসেন। আলহামদুলিল্লাহ টিভিটির কাজ কমপ্লিট এবং টিভিটি ফুললি ওকে। আমরা এখন রাসেল ভাইয়ের মুখে কিছু কথা শুনে নিই তার সম্পর্কে। আসলে আমরা এই যে এলইডি টিভি আমাদের এদিকে খুব কমই ঠিক করা হয়। আসলে এলইডি টিভি আসলে এই সম্পর্কে খুব অবগত, মানে এটা জানে না এখন যে ভালো মতো ঠিক করা যায়। কিছু কিছু জায়গায় আছে অনেকে এটা টিভি ঠিক হবে না, এই কারণে তারা টিভিটা ফেলে দেয়। এটা কখনো হলো ঠিক হবে না, এই কারণে পরে নতুন টিভি কিনে। তো আমি আসলে ইনার একবার রিভিউ দেখে আমি এটা একটু আগ্রহ প্রকাশ করলাম যে আমার একটা টিভি আছে,
সে টিভিটা যদি একদম ঠিক করা যায়, তো আমি চাইছিলাম যে তার সাথে দেখা সাক্ষাৎ করারও, এবং হলো তার সাথে পরিচয় হওয়ার জন্য, যে আমার জিনিসটা যদি ঠিক হয়ে যায় তাহলে এটার মাধ্যমে মানুষ অনেক উপকৃত হবে। টিভি কীভাবে এখানে রিপেয়ার করা যায়, এর সাথে আপনারা যোগাযোগ করবেন। যে উনি যথেষ্ট পরিমাণে যতটুকু পারেন উনি তার মেধাশ্রম দিয়ে এই কাজগুলো দক্ষতার সাথে উনি করেন। যতটা সাধ্যভাবে উনি চেষ্টা করেন যে সব কিছু যে জিনিস দেন না কেন সেই জিনিস গুরুত্ব সহকারে ঠিক করার জন্য চেষ্টা করেন। ধন্যবাদ। ঠাকুরগাঁও জেলা থেকে আসছি, ঠাকুরগাঁও সদর উপজেলার সামনে হাজিপুর। ভাইয়ার মুখে তো সব কথা শুনলেন। তো আজকের আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওতে লাইক করতে ভুলবেন না, এবং এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ করছি। দেখা হবে আপনাদের সামনে আগামী ভিডিওতে নতুন কোনো এলইডি টিভি রিপেয়ারিং বিষয়ক ভিডিওতে। সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনায় আজকের ভিডিও এখানে শেষ করতেছি। আল্লাহ হাফেজ।